রান্নাঘর থেকে আবার ভিডিও করছি। এক্ষুনি দর্শকদের কমেন্ট পেলাম, কমেন্ট পেয়ে আমি দৌড়ে গিয়ে ভিডিওটা দেখলাম। টিনা যে ভিডিওটা ছেড়েছে সেই ভিডিওতে 2 মিনিট 4 সেকেন্ডে নাকি জলনদীপকে দেখা গেছে। আমি দেখলাম নিজে 2 মিনিট 4 সেকেন্ডে নীল ব্লেজার পরা একটা লোককে তো দেখা গেছে, এবং সাইড ফেস থেকে ওটা কিন্তু জলনদীপ অনেক সময় মনে হচ্ছে। তারপরে দর্শকদের কমেন্টগুলো পড়লাম, টিনার কমেন্ট বক্সে যে দর্শকদের কমেন্ট, তাতে একজন বলছে যে না, জলনদীপের হাতে 2টো আংটি, এই ভদ্রলোকের হাতে একটা আংটি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে বলছে নাকি জলনদীপের আওয়াজটা শোনা গেছে ওখানে, তারপরে নাকি টিনা ভিডিওটা এডিট করে ছেড়েছে। বুঝতে পারছেন? ওই যে সাইড গ্ল্যান্সটা, ওটা কিন্তু অনেক ক্ষেত্রেই জলনদীপের মতো লাগছে, বাট আই এম নট শিওর। তো সত্যিকারের আমি শিওর নই। ব্যাপারটা হচ্ছে জল অনেক দূর গড়িয়েছে। টিনাকে যেভাবে এরা নোংরা করেছে, শুধু টিনা নয়, টিনার বাবা মা এভরিবডি, প্রত্যেককে, তারপরেও এটা নাটকভাবে বলে মেনে নিতে সত্যিই খুব অসুবিধে হচ্ছে। কিন্তু জলনদীপের নেচারই হচ্ছে দর্শককে বোকা বানানো। এটা তো ঘটনা, দর্শককে বোকা বানিয়ে এরা খায়, মানে জলনদীপের প্ল্যানটা পুরো দর্শককে বোকা বানিয়ে খায়। প্রথম দিন থেকে দর্শককে বোকা বানাচ্ছে, কালকেও কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়ে গোলাপি ব্যাগ হেন তেন দেখিয়েছে। সুতরাং জলনদীপের তরফ থেকে ফোর্স থাকতেই পারে। এর আগেও ছেলে বেঁচেছে, ও ছেলেকে মায়ের থেকে কেড়ে নিয়ে রেখেছিল। এবার টিনা বেশিরভাগ ক্ষেত্রেই হেল্পলেস। আমাদের দেশের মেয়েদের ঘটনা আপনারা জানেন, আগের সময়েও প্রতিবাদ করেছিল। কারণ কিভাবে মেয়েটার পুরো পরিবারকে গালি গলজ হেন তেন বলা হচ্ছে, মেয়েটার চরিত্রকে একবারে ডাস্টবিনে দিয়ে গিমা দালাল 50 করে ফেললো, বাচ্চাটার ইমিউনিটি ডিসঅর্ডার হয়ে গেল। এত কিছু শুধুমাত্র নাটকের জন্যে। ভাবতেই ঘেন্না করে যে শুধুমাত্র ফলস সিলিং অ্যান্ড হেন তেন এইসবের জন্যে জলনদীপ পুরোপুরি কালো টাকা নিচ্ছে, এটাও বোঝা যাচ্ছে। তা সত্ত্বেও এত বড় নাটক, নাকি নাটকের জন্যেই ওই সমস্ত সিন্ডিকেট? নাটকটা না থাকলে সিন্ডিকেটের মানি অ্যাকাউন্টটা এটা টিনার নামে আছে, এইটুকু বোঝা যাচ্ছে। ওই 2 লাখ টাকার যে ফোনটা কিনেছে, এই ফোনটা জলনদীপের হাতে কন্ট্রোল থাকলে কিন্তু ও কিনতে দিত না। যে মানুষ নিজের মায়ের জন্যে একটা কাজের লোক রাখে না, মায়ের শরীর ভেঙে হয়ে যাচ্ছে, দর্শকরা 1000 বার বলছে, তা সত্ত্বেও মায়ের জন্যে একটা কাজের লোক রাখে না, সেই মানুষ টিনাকে কিন্তু 2 লাখ টাকার ফোন কিনতে দিত না। টিনার হয়তো এইটুকুই লাভ। কিন্তু ছেলেটার যে ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে, ছেলেটার যে খাওয়া দাওয়া হচ্ছে না, একটা মা কি সেটা শুধুমাত্র ফলস সিলিং এর জন্য মেনে নিতে পারে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আজকে লাইভে আমরা এই ব্যাপারটা নিয়ে ডিবেট করব, এবং আপনাদের সুচিন্তিত মতামত আমার দরকার, আমি চাই। ঠিক আছে, আর্জেন্টলি আমি এই ভিডিওটা এখন ছেড়ে দিচ্ছি। আমার মাথায় যে কটা পয়েন্ট আসছে আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, মেয়েটাকে আমি সাপোর্ট করি, এবং এখনও মেয়েটাকে আমি অবিশ্বাস করতে পারছি না, বিকজ দ্য গার্ল হ্যাজ সাফার টু মাচ। আপনারা কারা আমার সঙ্গে একমত সেটা বলুন। আর একটা কথা আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে মেয়েরা বড় অসহায়। স্বামী যদি জোর করে, যেমন পৌশালী দেবীর যে পৌশালী দেবীর এগেনস্টে যখন প্রোপাগান্ডাটা করা হয়েছিল, ওই জলনদীপের বরাবর তো কন্ট্রোভার্সিটা বেচা হয়েছিল, তখনও কিন্তু সেই 18-19 বছরের মেয়েটাকে পাশে বসিয়ে বেচা হয়েছিল। সেটা কিন্তু পৌশালী দেবীও বললেন, উনি টিনার ওপর রাগ করেননি। উনি বললেন কি, যে হ্যাঁ, ওদের প্ররোচনায় তুই বলেছিস, ঠিক আছে। নিজের দিদিকে বেঈমান বলা, নিজের বউকে উলঙ্গ করে দেব বলা, শুধুমাত্র ফলস সিলিং এর জন্য এত বড় নাটক। দর্শকদের ইমোশনকে এইভাবে মানে খেলা হচ্ছে দর্শকদের ইমোশন নিয়ে। যদি তাই হয় তাহলে এই ব্লগকে ছুঁড়ে ফেলা উচিত, এই ব্লগের ভিডিও আর দেখাই উচিত নয়। এখনো দর্শকেরা কেন ভিউ দিচ্ছে কোন দর্শকেরা জানেন তো? সিন্ডিকেট দর্শক কাকে বলে আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি। কত বড় ধোঁকাদারি। মেয়েটার তরফে কিন্তু এখনো আছি আমি, কারণ টিনাকে অবিশ্বাস করতে আমার মন চায় না। কারণ টিনা শুধুমাত্র তো সাফার করেছে। এটা যদি নাটক হয় তাহলেও টিনার সাফারেন্সটা দেখুন।
আজকেও তাকে 6 দিয়ে বলে ডাকা হচ্ছে, আজকেও তাকে প্রেগনেন্ট করা হচ্ছে, খালাস করা হচ্ছে, বিয়ে দেয়া হচ্ছে, ডিভোর্স করিয়ে দেয়া হচ্ছে, 5টা প্রেমিকের সাথে শোয়ানো হচ্ছে। এত কাণ্ড গিমা দালাল করেছে, সেই গিমা দালালের 50কে সেলিব্রেশন করেছে। জোরো ছেলে ঘুরে বেড়াচ্ছে, তাকে একবার কোলে নেয় না। সম্পূর্ণরূপে যদি নাটক হয় তাহলে ওই নোংরা ব্লগারটা দায়ী। ভেরি আর্জেন্ট ভিডিও আমি এক্ষুনি পোস্ট করছি, এক্ষুনি আসছি আপনাদের সামনে, আপনাদের সঙ্গে কথা বলবো। জাস্ট লাঞ্চটা করে নিই।